হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। যাই হোক, সকাল সকাল উঠে যদি বৃষ্টি দেখি ভালো লাগে। হ্যাঁ, একটু মানে আকাশটা যে ঠিকঠাক থাকবে তা না। এখন এই টিপটি টিপটি করে বৃষ্টি পড়ছে, খুব বিরক্ত লাগে। এখন টিপটিপ করে পড়ছে, এরপরেই ব্যাস খুব জোরে বৃষ্টি হবে। একটা দিন কিন্তু বন্ধ থাকছে না, একভাবে হয়ে যাচ্ছে। একটুখানি বন্ধ হচ্ছে, আবার হচ্ছে। এই যে হয়েই যাচ্ছে। দেখো আমার মাথাতেও পড়লো। এখন একটু চা খেয়ে নিই। চাটা খাওয়ার পর তারপরে ভাববো, চিন্তা করব কি কি রান্না করব, কি হবে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, হ্যালো সবাইকে, শুভ সকাল। সবাই ভালো থাকো, ভালো কাটুক, এটাই বলবো। প্রত্যেকদিন টোস্ট দিয়ে চা খাচ্ছি, দারুণ লাগে টোস্ট খেতে, খুব ভালো লাগে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সব সময় যেন বৃষ্টি হচ্ছে। আজকে কি করা যায় বৃষ্টিতে? ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, তোমার খাটনিও কম হবে। ইলিশ মাছ ভাজা। তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, অল্প খাটনিতে, সেটা ভালো লাগলো না। বন্ধুরা, সবসময় ও নিজের মতন চলতে চায়, নিজে যা ভালোবাসে সবাইকে সেটাই করবে, ওটাই খাও। ডাল আলু ভাজা ভালোবাসে, ওটাই খেতে হবে। তাতে পাঁপড় ভাজা, লঙ্কা পেঁয়াজ, এর মতো সুস্বাদু খাবার নেই। আত্মা শান্তি হয়ে যায় ডাল আর ভাজা দিয়ে। ইলিশ খাবে, মটন খাবে, চিকেন খাবে, ডিম খাবে, যাই খাবে, জিভের মুখে ভালো লাগবে, কিন্তু আত্মা শান্তি পাবে ওখানেই, ডাল ভাতে। আজকে কি করতে হয়? খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আর যদি বেগুন ভাজা আলু ভাজা খায় সেটা হবে। খিচুড়ির সাথে ডিম ভাজা হবে, মোটা করে একটা ডিম ভাজা হবে আর খিচুড়ি। তোমরা কমেন্ট করে জানাবে যে কি ভালো লাগে। এখন যে বর্ষাকালে কি খেতে ভালো লাগে? ইলিশ মাছ, ইলিশ খিচুড়ি না ডিম ভাজা খিচুড়ি পেঁয়াজি দিয়ে? ডিম ভাজা তো আছেই, ব্যাস হয়ে গেল। কিন্তু আর দুটো ভোট পড়েছে, একটা ইলিশ খিচুড়ি। কি বলছি, ডিম ভাজা তো আছেই, ডিম ভাজা সব সময় পাওয়া যাবে, ইলিশটা কিন্তু সব সময় পাওয়া যাবে না। ইলিশের স্বাদ এটা আলাদা। খাওয়ার দিক দিয়ে শান্তি, যেটার সাথে যেটা। আগেকার ইলিশ মাছের স্বাদও আলাদা ছিল, যখন আমরা ছোট ছিলাম খুব টেস্ট। এখন ভাজলে গন্ধ যেত, এখন ভাজলে নিজের বাড়িতেও গন্ধ পাওয়া যায়। এখন ইলিশ মাছে কিচ্ছু নেই। সত্যি কথা, আগে আমরা ইলিশ খেতাম ছোটবেলায়, এত ভালো লাগতো খেতে। আমার মা রান্না করতো যেরকম ভাবে, আর আমার মায়ের হাতের রান্না তো ভীষণ ভালো ছিল। সেইগুলো এখন আর ওই স্বাদ পাবো না, এই যতই চেষ্টা করি। ভীষণ ভালো ছিল আমার মায়ের হাতের রান্না। ঠিক আছে, আমি উঠলাম, টাটা, ভালো থেকো।
সেই দিনটা চলে গেছে, আর ওই দিন আর পাবো না, ওটা স্মৃতি হয়ে চলে গেছে। খুব সুন্দর রান্না করতো আমার মা, সবাই বলে, এখনো বলে, এখনো যারা যারা খেয়েছে সবার মুখে একই কথা, আমার মার হাতে রান্না খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আর মাও নেই, রান্নাও নেই, এখন হাজার খুঁজতেও পাবো না। চেষ্টা করি মায়ের মতন করতে, কিন্তু হয় না, হয়তো অনেক কিছু করতো, কিভাবে কিভাবে রান্না করতো, কখন কি করে রান্না করে খাইয়ে দিত সবাইকে, কেউ বুঝতোই না। এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না। তা আমিও করি, মায়ের মতন তার হবে না, মাই যতই চেষ্টা করো। হ্যাঁ, আমাদের শাশুড়ি হাতের রান্নাও ভালো ছিল, এটা বলবো না, উনিও রান্না ভালো করতো। আমার মায়ের হাতের রান্না দুর্দান্ত ছিল, দুর্দান্ত। তারপরে সব থেকে বড় কথা বন্ধুরা, রান্না করতে গেলে রান্না সব কিছু সাজানো গোছানো একটু দরকার। আমাদের আগেকার মানুষটা ছিল যা পারতো সেটা আমিও করি, আগের সময় অনেক কিছু হয়তো থাকে না, কিন্তু রান্না এমনভাবে করে নিই বুঝতে পারে না যে কী দিয়ে করলাম, কতটুকু জিনিস দিয়ে করলাম, সবই করি, কিন্তু সবসময় তো সম্ভব না, সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমার মাকে দেখছিলাম সব দিক, তা আমার মা করবে, আমার বাবা কোনো দিক দিয়ে অভাব রাখেনি, সব ভরিয়ে রাখতো। ঠিক আছে, আবার চাটা তো খেলাম, এরপরে কি করবো সব শেয়ার করবো তোমার। চাল টাল ধোয়া হয়ে গেল, ধুয়ে চালটা ভিজিয়ে রাখলাম। এবারে ভেন্ডিগুলো একটু কেটে নিই, তারপরে কখন আসবে, তারপরে কি আনবে জানি না, সেই বুঝে রান্না করব। চলো আগে ভেন্ডিগুলো কেটে নিই, চাল ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে, কেন চালটা একটু ভিজলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আচ্ছা, মেয়েরা তো পড়াতে যাবে না, মেয়ে মনে হয় যাবে না, কেন এখনও বেরোয়নি ওই ঘর থেকে, গেলে তাড়াহুড়ো করতো। ঠিক আছে, চলো আস্তে আস্তে কাজগুলো করে নিই, আর একটু গান চালাই আজকে। এখানে মুসুর ডাল আর মটর ডাল করে নিয়েছি একটু, আর এখানটা হলো সর্ষে আর শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটু কারি পাতা দিয়ে দিলাম, একটা ফোড়নটা দেবো, খেতে ভালোই লাগবে ডালটা। দিয়ে দিলাম ডালটা, এবারের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম ফোড়ন, এখানটায় শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা মেথি ফোড়ন দিয়ে দিলাম। আজকে হবে দেখো পটল আর আলু মশলা ভুজিয়া করব, আলু মশলা ভুজিয়া পটল দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিই। এখানে জল খাওয়ার জন্য ভাত নিয়ে নিয়েছি, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। দেখো, আর এটা একটু পেঁয়াজ নেব আর লঙ্কা নেব, নিয়ে ভালো করে মাখবো, সর্ষের তেলও দেবো একটু। দেখো পটলটা এরকম ভাজা হয়েছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে আলুটাও বেশ ঢেকে ঢেকে ভাজা করব।
তারপরে দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম আলুটাও ঢেকে ঢেকে আগে ভাজা করে নিই। এটা ভালোভাবে দেখে নাও বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে এইভাবে করবে। ধরো সেরকম তরিতরকারি যদি বাড়িতে না থাকে, পটল আলু দিয়ে একটু মশলা দিয়ে আর করে নেবে, আর ডাল করে নেবে, দারুণ লাগবে খেতে, কোনো কিছু দরকার পড়বে না। চলো একটু চাপা দিয়ে নিই, আলুগুলো ঢেকে ঢেকে এরকম ভাজবো, তাহলে নরম হয়ে যাবে। দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে নুন আর হলুদ দেব। নুন দিচ্ছি, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেব, হলুদ দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, মশলাটার মধ্যে লঙ্কা দিয়ে করিনি, মশলা দেবো, ওটা একটুখানি মিশিয়ে নিই, তারপরে মশলা দেবো। আচ্ছা, এর মধ্যে এবার একটু মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু সামান্য জিরে দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো। আলুটা মোটামুটি গলেই গেছে, নরম হয়ে গেছে পুরো। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে এর সাথে, তারপরে নাম চলো। দেখো হয়ে গেছে ভুজিয়াটা, আলু মশলা ভুজিয়া। এখানে আলু কচু কেটে রেখেছি, আর টমেটো নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ধুয়ে নিয়েছি, কিন্তু নুন হলুদ মাখাইনি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, আজকে শর্টকাটে করছি। পুরো চিংড়ি এখনো বাছা হয়নি, পুরোটা দেবো না। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, আচ্ছা এখানে চিংড়ি মাছটা ভেজে এই জলটার মধ্যে দিয়ে দিয়েছি, জলটার মধ্যে রেখে দিয়েছি। আর এখানটায় জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, ওই মাছ ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিলাম, আলুটা দেখো হয়ে গেছে, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার এখানে আলু কাটা আছে, কচু কাটা আছে, এগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আছে, ভালো করে বেশ নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢেকে ঢেকে ভাজবো। এটা রান্না করছি, মশলা কামড়াচ্ছি বন্ধুরা। এটা চিংড়ি মাছ দিয়ে কচি হবে। কচুটা সেই অনেক দিন হয়েছে এনেছি, দুদিন করেছিলাম, আর ছিল অল্পই, ছোটো ছোটোগুলো ছিল, এই জন্য রেখে দিয়েছি। যে কিছু তো দিয়ে করব, তোমাদের বলেওছি যে হয় চিংড়ি মাছ নয় কোনো কিছু দিয়ে করব বলেছিলাম। ঠিক আছে, আর চাপা দিয়ে দেবো, চাপা দিতে আস্তে আস্তে হোক। একটু নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিচ্ছি,
দেখো এটা ভাজা মোটামুটি ইয়ে হয়ে গেছে, আলুগুলো মোটামুটি দেখো একটু গলে গেছে, কচুটা তো খুব ভালো, সেই দিনও একদম মোমের মতন গলে গেছে আজকেও। তাই এর মধ্যে এখন আমি নুন হলুদ তো দিয়েই দিয়েছি, এবার দেবো একটু জিরে, একটু জিরে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দেব, কেন আজকে লঙ্কাটা আমার পেস্ট করা হয়নি, লঙ্কার গুঁড়ো দিলাম। আচ্ছা, মশলা দেবো, আদা বাটা, রসুন বাটা দেবো। একটু চিনি দেবো, টমেটোটা দেখো সুন্দর গলে গেছে, এবার এটাকে ফাটিয়ে দেবো টমেটোটা, রান্নাটা মিশিয়ে দেবো পুরো। টমেটোটা এরকম গোটা করে দিয়ে কষি যদি একদম এরকমভাবে ভাজতে ভাজতে গলে যায়, সেই তরকারি খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়। টমেটো আস্তে 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 ওটার সাথে মিক্সড হয়ে যায়, যেহেতু রসটা একদম ভাজতে ভাজতে ওটা গলে যায়, তার মধ্যে এরকমভাবে দিলে তরকারিটা খুব টেস্টি হয়। দেখো কচুগুলো, দেখেছো কচুগুলো কি সুন্দর গলে গেছে, একের সঙ্গে কচু গলে, কিন্তু আমরা ওই লোকটার কাছ থেকে আমরা নিয়ে আসি বাজার, এখানে কচু আনি, লোকটা সত্যি খুব ভালো কচু দেয়, যতবার এনেছি ততবারই এরকম সুন্দর একদম গলে যায় মোমের মতন। আমি ভাপাইও না, এটা কিছু না, কিন্তু যে ভাপিয়ে করছি বা কিছু করি না। আচ্ছা, এবার এই যে চিংড়ি মাছটা দেখো আমি জলের মধ্যে রেখে দিয়েছি ভেজে, কেন চিংড়ি মাছটা না তাহলে একটু নরম থাকবে, ভেজে জলে দিয়ে দিচ্ছি, বেশ নরম নরম থাকবে, তাহলে একের সঙ্গে চিংড়ি মাছ দেবে তরকারি করলে, একটু ভেজে নিলে ওটা কেমন শক্ত শক্ত লাগে, এটা কিন্তু নরম হয়ে যাবে। এটা দিয়ে দিলাম এর মধ্যে। দেখো এটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা দেবো কেন, একটু আলুটা আর একটু গলবে। চাপা দিয়ে দেবো এবার। দেখো তরকারিটা হয়ে গেছে, এই যে আমার বর খেতে বসে গেছে, আর এইখানে দেখো ভেন্ডি আলু মাখা করে দিয়েছি সেদ্ধ, আর এখানে আছে পটল আর আলু মশলা ভুজিয়া এখানে, আর এই যে খাচ্ছে
আর এখানে মুসুর ডাল আর মটর ডাল কারি পাতা দিয়ে করেছি। আর এখানে হলো গাঠি কচু, গুড়ি কচু যেটা গাঠি কচু, আর আলু চিংড়ি মাছ দিয়ে ডালনা করেছি, বুঝেছো? এই খেয়ে উঠলাম। আজকে খাওয়াটা খুব ভালো খেয়েছি, আজকে ডালটা এত ভালো খেয়েছি কি বলবো বন্ধুরা, খুব সুন্দর ডালটা খেয়েছি। এখন এই কিছু মাল অর্ডার দেওয়া হয়েছিল, সেই মালগুলো এসছে, তাই মিলিয়ে নিলাম। এগুলো সব নিয়ে এসছে, এই নিয়ে দিয়ে গেল। পরে আমি আসুক মিলিয়ে নেবে। এটা তো আছে অনেক, এখানেও আছে। এখন এই সিঙ্গারা আর চা খাবো, এমনি খাচ্ছে। বলো বন্ধুরা, চলো আর কি বলবো, এখন খাবো। এখন বাজে 12টা 25, বসে বসে সিরিয়াল দিচ্ছি। সন্ধ্যাবেলা দেখতে পারিনি, এত মেঘ ডাকলো, এত বৃষ্টি হলো, তাই দেখতে পারিনি। তাই এখন ওই সিরিয়ালগুলোই দেখছি। এখন বর এখনও আসেনি, এখনই আসবে, আর খেয়ে নেবো। তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।